सर्वप्रथम है सम्पूर्ण सबैलाई जय गोर्खा। म संगठनको तर्फबाट यहाँ दुई शब्द राख्न चाहन्छु। जुन चाहिँ आज यो शिलान्यास त पहिल्यै भइसकेको थियो, यस भेन्डिङ यो जुन चाहिँ वाटर मेसिनको र आज यो यसको उद्घाटन हुनु गइरहेको छ। यो एउटा शुभ घडी ऐतिहासिक एउटा पल हो हाम्रो यस विकासनगर यस गोर्खा वेलफेयर एसोसिएसनका र सम्पूर्ण यस भेगका हाम्रो जनमानिसको निम्ति। किनकि धेरै कार्यक्रमहरू हुने गर्छ, आउने दिनहरूमा नि हुनेछ र अवश्य यसको लाभ जुन चाहिँ एउटा हाम्रो वेस्ट बेङ्गल गभर्मेन्टको एउटा प्रयोजन जुन चाहिँ प्रकल्प भनौँ यसको एकदमै धेरै राम्रो प्रकारले हामी उपयोग गर्न सक्नेछौँ र उहाँलाई धन्यवाद दिन्छु। तर यो त्यसै यहाँ आएको होइन र यसलाई ल्याउनुको लागि धेरै धेरै यहाँ हाम्रो जिल्ला के अरे हाम्रो मनिषा दिदी, साथै हाम्रो यहाँ अभिराम साइबोज्यू पञ्चायत उपप्रधान, साथै यहाँ पञ्चायत समिति हाम्रो कविता साइबो छेत्रीज्यू र आतिर हाम्रो पञ्चायत प्रधान, त्यसै हाम्रो धेरै यहाँ पार्टीका जो नेतृत्वहरू छ हाम्रो क्षेत्रीय नेतृत्व दाजुभाइहरू र उहाँ सबैको योगदान हो। र साथै एउटा म आशा राख्छु जुन चाहिँ एउटा तपाईँले यहाँ प्रकल्प ल्याउनु भयो दिनुभयो हामीलाई, यसलाई धेरै धेरै यहाँ धन्यवाद छ र आगामी दिनमा हाम्रो शुभकामना, तपाईँलाई हार्दिक शुभकामना। र साथै यस ठाउँमा अझै धेरै उन्नति गर्ने उन्नयनको क्षेत्र छ, धेरै हामीसँग सयपत्री सेवा समिति छ, साथै यस बेगमा धेरै हाम्रो बहुल एरिया छ, यहाँनिर धेरै धेरै कमी छ हाम्रो यहाँ उन्नतिको मार्गमा। र आउने दिनमा यस्तै प्रकल्पहरू तपाईँले हामी समक्ष हामीलाई ल्याइदिनुहुन्छ या दिनुहुन्छ भने हामी एउटा आशा पनि साँच्दैछौँ आउने दिनमा तपाईँहरूको प्रति, र यसले गाउँको भलाइ होस्, यहाँको बस्ने मान्छेहरूको भलाइ होस् भन्दै यति भन्दै म दुई शब्द यहीँ राख्न चाहन्छु। धन्यवाद। डाब्राम 1 नम्बर अञ्चलेर यो उद्घाटन समारोह चाहिँ हाम्रो जिल्ला परिषद हाम्रो यहाँ मनिषा दिदीको बाहुलीबाट हुनु गइरहेको छ र उहाँलाई म यो रिबन काटेर यसको उद्घाटन गरिदिने म उहाँलाई अनुरोध गर्दछु। জলের সংকট মেটাতেই জেলা পরিষদের এই উদ্যোগ এবং কেটে তারই আজ উদ্বোধন হয়ে গেল। এক নম্বর যে অঞ্চল রয়েছে সেখানে সময় জল মিলবে, বিভিন্ন জায়গাতে জল সংকট দেখা দিচ্ছে এবং তারই নিরসনে আজ জেলা পরিষদের তরফে এই উদ্যোগ এবং তারই আজ উদ্বোধন হয়ে গেল। পানীয় জলের সমস্যা মেটাতে মুখ্যমন্ত্রী তারই আজ উদ্বোধন হয়ে গেল জেলা পরিষদ মহাশয় এবং আরো অনেকে এখানে রয়েছেন। পাশাপাশি এখানকার যে গোর্খার কমিউনিটি হলের যে যারা সদস্য রয়েছেন, সভাপতি রয়েছেন, তারা সকলে উপস্থিত রয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং প্রণাম জানাই। কথা দিয়ে কথা রাখার নামই মমতা বন্দ্যোপাধ্যায়। সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটাই দেন জনগণের জন্য সেই কথাটাই কিন্তু রাখেন। ঠিক উনাকে অনুসরণ করে চলার চেষ্টা করছি। আমি যখন এখানে ভোট প্রচারে আসি, এই কমিউনিটি হলের যারা যুক্ত রয়েছেন সভাপতি থেকে সদস্যগণ, এদের যে চাহিদাটা ছিল সেটা হচ্ছে দিদি আপনি আমাদের এখানে জলের ব্যবস্থা করে দিন। তো আজকে আমি ইনাদেরকে জলের ব্যবস্থা করে দিয়েছি, এতে ইনারাও খুশি আমিও খুশি। তাই কথা দিয়ে কথা রাখতে পেরেছি, এটা আমার পক্ষে সত্যি সৌভাগ্যের। আর পাশাপাশি বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে মানুষের সাথে থাকেন, উন্নয়নের পাশে উন্নয়নের সাথে থাকেন। সত্যি কথা বলতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জাতি ধর্ম বর্ণ না দেখে সকলকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কিন্তু সহযোগিতা করে চলে যাচ্ছেন। আজকে দেখবেন আমাদের প্রত্যেকটা বাড়িতে দেখবেন কেউ না কোনো সদস্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে থাকে, মানুষের সাথে থাকে। আজকে আমি জেলা পরিষদ হওয়ার পরে ডাবগ্রাম 1-এর উন্নয়ন নিয়ে অনেক ভেবেছি। আমি তো সদস্য মাত্র জেলা পরিষদে, তাও উন্নয়নটা আমি আনতে পেরেছি। অনেক টাকার কাজ এই প্রায় 2 বছর হতে চলেছে, 2 বছরে অনেক টাকার কাজই এনেছি আমি। এই আমার যেহেতু ডাবগ্রাম 1, ডাবগ্রাম 2, ফুলবাড়ি 1, ফুলবাড়ি 2 এই 4টা অঞ্চলে
প্রায় অনেক কাজই আনতে পেরেছি। এখানে আজকে ওয়াটার এটিএম এর শুভ উদ্বোধন হতে চলেছে। কিছুদিন পরে দুটো কমিউনিটি টয়লেট সেখানে মা মনসা মন্দিরের পাশেও হবে। এপ্রিলের পয়লা বৈশাখের পরপরই সেখানে কাজ শুরু হয়ে যাবে। পাশাপাশি তরিবাড়িতেও কমিউনিটি টয়লেট ওখানেও হবে। আর আমাদের যে শালগড়া থেকে রাজপাপড়ি বিএসএফ মোড় অবধি রাস্তাটা WBSRD মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় RIDF থেকে কিন্তু এটা হতে চলেছে। কাজ প্রায় শুরু হয়ে গেছে, আপনারা দেখবেন ভালোভাবে কাজটা করে নেবেন। এটাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ। তো উন্নয়নের পাশে সবসময় থাকেন, মানুষের পাশে থাকেন। আপনাদেরকে বলবো যে যেরকম আমাদের দিদি আমাদের পাশে থাকেন, আপনারাও আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন এবং সকলে মিলে আমরা উন্নয়নটাকে নিয়ে আসবো এবং মানুষের সাথে থাকবো। তাহলেই আমরা একটা পরিণত একটা ভালো একটা মানুষ হয়ে একটা ভালো একটা জায়গায় যেতে পারবো এবং আমরা মানুষের যেটার জন্য আমরা আজকে জনপ্রতিনিধি হচ্ছি, যেটা মানুষের সাথে থাকবো, মানুষের পাশে থাকবো, সেটা যাতে আমরা সেই লক্ষ্যে আমরা যাতে এগিয়ে যেতে পারি। আর একটা অবশ্যই বলবো, কিছুদিন পরে পয়লা বৈশাখ, তো সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার। টাকা টেন্ডার অ্যামাউন্টে আছে এই ওয়াটার এটিএম আজকে শুভ উদ্বোধন করা হলো। আর এই 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 এরিয়ায় যখন আমি ভোট প্রচারে আসি তখন এখানকার মানুষজন আমাকে বলেছিল, পাশাপাশি এই কমিউনিটি হলের যিনি সভাপতি এবং এখানকার সদস্যরা রয়েছেন ওনারা বলেছেন আমাদের এখানে জলের খুব ক্রাইসিস মানে অভাব, তো আপনি যদি করে দেন। তো ওনাদের কথা দিয়েছিলাম যদি আমি জয়ী হয়ে আসি অবশ্যই আপনাদের কথা রাখবো। আজকে রাখতে পেরেছি, এর জন্য অনেক অনেক আনন্দ হচ্ছে এবং এনারাও খুব খুশি। ওয়াটার এটিএম বলতে এটা কিন্তু বোতলেই জলটা নেওয়া যাবে, হ্যাঁ, আর এটা খাওয়ারই উপযুক্ত জল। আর সত্যি কথা বলতে যেটা বললেন আপনি, যেটা ওয়াটার এটিএম টাকারই এটিএম, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক অনেক উন্নয়নটাকে নিয়ে আসছেন আমাদের পশ্চিমবঙ্গে, তো এই জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। मनीषा जी जिस तरह से ये योजनाएं तो आती है ना, काम भी चल रही है, मगर इस तरह की योजनाएं जो लागू होती है उसके बाद जो इसका संरक्षण का भी बात आता है, तो संरक्षण के लिए क्या करना चाहिए? এটা হচ্ছে আপনার 1 বছর 2 বছরের, এটা মনে হয় 2 বছরের যিনি এজেন্সি পেয়েছেন উনার উনি নজরে রাখবেন। তো সেদিক থেকে জলের সমস্যা তো মিটলো ডাবগ্রাম 1 নম্বর অঞ্চলে, রাস্তাঘাটেরও বিভিন্ন সমস্যা রয়েছে, সেটা কবে মিটবে সেদিকে নজর দিচ্ছেন কি? অবশ্যই অবশ্যই মিটবে, সব আস্তে আস্তে হবে। দেখছে রাস্তা তো হচ্ছে একটা 1 কোটি 77 লাখ, 78 লাখ আপনার শালগড়া থেকে রাজপাপড়ি অবধি RIDF থেকে হচ্ছে এই রাস্তাটা, কাজ শুরু হয়ে গেছে। পাশাপাশি আরও এখানে কমিউনিটি টয়লেট, অনেক কমিউনিটি টয়লেট আমার এরিয়ায় হবে, সেটা তো আপনারা জানেন, প্রায় 23খানা কমিউনিটি টয়লেট হবে। আমাদের ডাবগ্রাম 1-এ দুটো, একটা হচ্ছে আপনার তরিবাড়িতে হবে, এখানেই শিবনগরে হবে। मनीषा जी जिस तरह से BSF रोड का कार्य का तो शुभारंभ हो चुका है, लेकिन कितने सारे पॉकेट रोड हैं उसकी भी अवस्था खराब है, और साथ ही यहाँ पे जो है ये एक घना जंगल क्षेत्र है और यहाँ पे जो है जंगली जानवरों का आना जाना जो है देखा गया है, हाथी निकलते हैं और यहाँ पे बहुत सारे स्ट्रीट लाइट है मगर कोई भी कार्य नहीं कर रही है। इसको लेकर क्या कहना चाहेंगे आप? ये कब तक हो जाएगी स्ट्रीट लाइट जो है? মানে আমি তো কিছুদিন আগে এখানে NVDDর এখানে স্ট্রিট লাইট খারাপ হয়ে গেছে, ইনি বললেন, আমি সাথে সাথে ফোন করলাম এবং ঠিকও করিয়ে দিয়েছি। तो BSF रोड वाली जो रास्ता है उसमें ঠিক আছে, আমি দেখছি, ব্যাপারটা দেখছি আমি অবশ্যই, যে ওটা কোন ফান্ড থেকে হয়েছে সেটা অবশ্যই আমি জানিয়ে আমি ফোন করে ঠিকঠাক করে দিই। बहुत बहुत धन्यवाद। तपाईं हेर्नुहुँदैछ SG न्यूज